আচ্ছা, আপনারা কি জানেন 1971 সালে রাজাকারদের ভূমিকা কি ছিল? কেন বাঙালি এখনো রাজাকারদের ক্ষমা করতে পারে নাই? কেন বাঙালিরা রাজাকারের নাম শুনলে তাদের শরীরে আগুন লাগে? অনেকেই জানেন না। এই রাজাকাররা পাকিস্তানিদের সাথে নিয়ে নিয়ে বাংলার রাস্তাঘাট চিনাইতো, গ্রামের অলি গলি চিনাইয়া দিত। কার বাড়িতে ভালো একটা সুন্দরী মহিলা আছে তা দেখাইয়া দিত। কার বাড়িতে ভালো একটা গুরু আছে ওইটা ওই পাক বাহিনীদের দেখাইয়া দিত। কার বাড়িতে একটা ভালো মুরুগ আছে ওইটা ওই পাক বাহিনীদের দেখাইয়া দিত ওই রাজাকার বাহিনীরা। ওই 71-এর রাজাকাররা পাকিস্তানিদের সাথে নিয়ে নিয়ে মানুষের ঘর বাড়ি লুট করত। ওই 71-এর রাজাকাররা মুক্তিযোদ্ধাদের বাড়িঘর ছিনাইয়া দিত ওই পাকিস্তানিদের নিয়ে নিয়ে। আর সেই 71-এর রাজাকার এটিএম জামানকে বেকসুর কালাস দিয়ে দিল আজকের 24-এর নতুন বাংলাদেশের আইন আদালত। আর তার প্রতিবাদে যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিছিল করলো, সেই মিছিলে আক্রমণ চালাইলো সেই 71-এর রাজাকারদের দূষর ছাত্র শিবির। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি 71-এর গণহত্যার সাথে জড়িত সেই আসামি কিভাবে বেকসুর খালাস পেয়ে যায় এই 24-এর বাংলাদেশে, তাও একদিন খুঁজে বের করা হবে। রাজাকার বিরোধী মিছিলে যে ছাত্র শিবির আক্রমণ চালাইছে তাদেরও এই দেশেই বিচার হবে। কারণ এই দেশ 30 লক্ষ শহীদের রক্তে কেনা বাংলাদেশ। এই দেশ 2 লক্ষ মা বোনের সঙ্গম হারানোর বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশ। এই দেশের রাজাকারের ঠাঁই হয়নি, হবে না, কোনোদিনও হবে না। শুধু সময়ের অপেক্ষা। বিচার হবে, সব রাজাকারের বিচার আবারও হবে এই বাংলার মাটিতেই ইনশাআল্লাহ।